আমাদের কিছু কাওরা আছে, মেয়ে যদি হয়, এই দেখো বউ পথে চার দোকানে বসে বসে বলতে দেয় দা আমার একটা এড়ে গরু হবে, আমার এড়ে গরু হলি তোদের বিরিয়ানি খাওয়াবো। তা বন্ধুরা সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিরিয়ানি খাবো। এখন ওর বোর বাচ্চা হয়েছে, মালটা 3 মাস খুঁজে পায়। 3 মাস পরে একদিন দেখতে তো ওই মন্দিরের সামনে ঘুরতে, বন্ধুরা গিয়ে ছুটে গিয়ে ধরে ধারে বিরিয়ানি কই, বলিনি বলি আর কি হয়েছে চুকা চুক, আরে কি হয়েছে বলে আর বলি নে মেয়ে হয়েছে। মানে এড়ে গরু হলি বিরিয়ানি খাওয়াতো, মেয়ে হয়েছে বিরিয়ানি। খোদার কসম একটা হাদিস বলছি, হযরত মুসা নবী, সুবহানাল্লাহ বলো। আল্লাহকে বলছে আল্লাহ তুমি যখন তোমার বান্দার উপরে খুশি হয়ে যাও কি করো? আল্লাহ বলতে যে মুসা আমি তখন তার একটা তাকে একটা কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ। তা মুসা নবী তো ডেঞ্জারাস নবী। মুসা নবীর পাওয়ার ছিল না ছিল না? এইটা শুনে মুসা নবী কিছুক্ষণ চুপ করতে গিয়ে কিছুক্ষণ পরে ফের মুসা নবী বলছে আচ্ছা আল্লাহ তুমি খুশি হলি একটা কন্যা সন্তান দাও, আর আরো যদি বেশি ওর উপরে খুশি হয়ে যাও তখন আল্লাহ বলতে যে আরো একটা কন্যা সন্তান দি। সুবহানাল্লাহ বলো। তাহলে কন্যা সন্তান হলো আল্লাহর রহমত। বলো মুসলমানের বাচ্চা 3টে পর পর মেয়ে হয়েছে, বর ঘুষি মেরে নাক বেঁকে দিয়েছে। আল্লাহর কি রে, ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা তোমরা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দাও, বুঝে কথা বলো। আচ্ছা বাচ্চা যে হয় মায়ের রক্তে না বাপের রক্তে? এই জ্ঞানী লোক যারা জানো বলো কার রক্তে? বাপের রক্তে। তাহলে রক্তটা তো তোর। তা 3টে পর পর মেয়ে হয়েছে, তোর রক্ত পরীক্ষা করে দেখ তোর রক্ত দোষ। কথাটা বুঝতে পারেনি? তুই বোধ ধরে ফিরতেছিস, সে পেটে ধরেছে, তার দোষটা কোথায়? রক্তটা তো তোর বেলাট খারাপ। খোদার কসম এই যুবক ছেলেরা কন্যা সন্তান যাকে আল্লাহ দেয় শুনবে। আমার মেয়ে যেদিন হয়েছে 63টা দাউদে, কটা? একটাও নিন 4 মাস খালি নি দাউদ নব কোথায়? আল্লাহর রহমত আছে না নাই? ওয়াজ গুইলে ফেলবো। শোনো করিম কি করেছে, জলিল মেয়ের বেঁধেছে, মেয়ে চলে গেছে, মন খারাপ। রাত 11টার সময় বিছনায় উঠে মুখটা বেঁকে বলতে থাকো কি হ্যাঁ কি মানে মন খারাপ, মেয়ের কথা মনে উঠছে। জলিল এখন বিছনায় বসে হাত তুলে দোয়া করছে, রব্বানা জালামনা, আল্লাহ মেয়েটার বিয়ে দিলাম, সুখে থাক, কষ্ট জানো পাই না। তা জিবরাইল এসে কানে কানে জিজ্ঞেস করতে, আরে জলিল তোর মেয়ের জন্য দোয়া করতেছি, তা তোর জামাই নামাজ পড়ে? জলিল বলে ও ভাই ওই এড়ে গরু এখন নামাজ পড়ে না। তা জিবরাইল বলে এক কাজ কর, তোর জামাই চেংড়া মানুষ না হয় নামাজ পড়ে না, বাদ দিল। সত্যি কথা ক, তুই মালটা নামাজ পড়িস? বলে ও ভাই তুমি জিবরাইল তোমার কাছে মিছে কথা বলবো নি, নামাজ ধরব করতিস, এখনে ধরা যেই হাত তুলেছে রব্বানা জালামনা, জিবরাইল বলে তোর মেয়ে 100% চলবে, দুনিয়ার কোনো বাবা বাঁচাতে পারবে না। কেন? পৃথিবীর সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে যে বাড়িতে নামাজ পড়ে না ও বাড়িতে আল্লাহর রহমত আল্লাহর করুণা আসতে পারে
না সোনার বাবাজি, ওই জন্য পায়ে ধরে বলে যাচ্ছি, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে? কোন আল্লাহর ওলি? দেখো কমিটির লোকেরা কই না, ওরা ওয়াজ শোনার জন্য দাঁড়াচ্ছে না, গাড়ি নিয়ে যাচ্ছে তো মনে মনে করতে যে এই মালটার ফোনে দেখি না। এ বাবু আর একটু বলবো না ছেড়ে দেবো? জোর করে ওয়াজ শোনাবো। শফিউদ্দিন ভাই কই? কোথায় গেছে শফিউদ্দিন ভাই? খেয়ে পূর্ণ আদলা ইট দুটো নিয়ে এখানে এসো, যে উঠে যাবে এখান থেকে চেলে ঝাড়বো। এ বাবা আর একটু শুনবে না? শুনবে না? তকবীর দেবো, তকবীর তকবীর একবার দি নারে তাকবীর আর তকবীর দুন ভুলাই মাফ কর দাও। তোমরা যা আওয়াজ দেছো তোমাদের আওয়াজ বন্ধ করে মেয়েদের তকবীর দিতে বলবো। এমন আওয়াজ দেবেন এই মন্দির বাজারের মুসলমান। এ বাবু আমার বাড়ি কোথায়? দিল্লি। এই তো 5 মিনিট তোমাদের এখান থেকে গাড়ি চালালি সংগ্রামপুর কাবু, তাহলে মন্দির বাজার লোকেদের আমি চিনি না? চিনি না। এদের ইমান আলাদা, খোদার কসম এরা হাজার যাই হোক এরা আমার নবীর গাদ্দার নয়। সুবহানাল্লাহ বলো। এরা সকল সময় মসজিদ মাদ্রাসার পক্ষে থাকে। হ্যাঁ না না, কোন দুধ খা মায়ের লালের নেতাকে তার দাম এরা এখন নেতার যে বিশ্বাস করবে ওর মতো হনুমান দুনিয়ায় আর কেউ নেই। কেন বলুন? কালকের আমি নিউ টাউনে বাবু এ ভাষা কারিমুল্লাহ ছাড়া কোন বক্তার মুখই পাবেন না। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। কাল নিউ টাউন রায়গাছির মাটিতে দাঁড়িয়ে বলে এসছি ওখানে একটা নেতা আসবো, সব্যসাচী দত্ত। সকালবেলা শয়তান শুনেছে মালটা পিছিয়ে চলে গেছে, শয়তান রাত্রির বেলাকে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে ফের শুনতেছে মাল তৃণমূলি ফিরে। মানে শয়তান বুঝতে পারে না এরা কখন কোন দিক থাকে। ওই জন্য নেতা বিশ্বাস করবে করবে, আলেম বিশ্বাস করবেন নবী পাবেন। সুবহানাল্লাহ বলুন। মাদ্রাসা বিশ্বাস করবেন রাসূলুল্লাহর দিদার নসিব হবে। সুবহানাল্লাহ বলে। ওই কারণে মন্দির বাজার লোকের ইমান আমি জানি। এমন একটা তকবীর দেবো মন্দির বাজার থানার পুলিশদের চোখ বুলু হয়ে যাবে যে এ মুচমান কোটা খেপে গেছে, ধল্লি ধুলো হয়ে যাবে। এমন আওয়াজ দেন মোনাফেকদের চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর। খুব ভালো হয় মোটামুটি। টাইট কো মারো তো নারে তাকবীর। এইবার আমার চোখ নীল হয়েছে। এ বাবু আল্লাহু আকবার মানে কি বলুন তো? আল্লাহ হ্যাঁ শোনো, আপনারা জ্ঞানী মানুষ, অনেক জায়গায় আমি আল্লাহু আকবারের মানে জিজ্ঞেস করলি, আপনারা এই যে আল্লাহ বড় বললেন, বলে আল্লাহ মহান। আকবার মানে মহান হয়, আকবার মানে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তা আল্লাহকে বড় বলবো, কোন জব কার্ডের হারাম মাল খাওয়া মালের দেখে আমাদের ভয় লাগবে? কথা বলে না। আল্লাহকে আমরা বড় বলবো, তা বলবে কে? এমন আওয়াজ দেবেন একবার মরণ তকবীর দেবেন। মরণ তকবীর, মরণ তকবীর কার বলে জানো? আমি যেই নারাই তকবীর বলবো এমন জোরে আল্লাহু আকবার বলবে টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা, এ মাল উঠে বলতেছে রব্বুকা ফাবুকা রেখে দেব সব বুঝি নে, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এরম আওয়াজ দেবে দেবে দেবে। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের
হাসি নামাজ পড়তে ভালো শুকনো সিটিং বা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, বলে নামাজ পড়তে ভালোবাসি।